মাগো ভগবান গোবিন্দ কার ছেলে? কি মায়েরা ভগবান গোবিন্দ কার ছেলে গো? শহীদপুরের ছেলে। দেখেছেন মায়েরা ভগবান গোবিন্দ নাকি শহীদপুরের ছেলে। কি মায়েরা ভগবান গোবিন্দ কাদের ছেলে গো? গোয়ালাদের ছেলে। এদিকে তাহলে হয়ে যাক একটা গোয়ালাদের গান। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটা সমেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোট সে মেরে মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল ছোটে সে মেরা মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল ছোট সে মেরো মদন গোপাল। আগে আগে গাইয়া পিছে পিছে গোপাল আগে আগে গাইয়া পিছে পিছে গোপাল আগে আগে গাইয়া পিছে পিছে গোপাল আগে আগে গাইয়া পিছে পিছে গোপাল। পিছে চলি মেরে মদন গোপাল। সবাই ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট সে মেরে মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল ছোট সমেরো মদন গোপাল। ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোপাল ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোপাল ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোপাল ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোপাল। আর মাখন কি খাবে গো? মাখন কে খাবে গো? এই চুপ করে বস। ওকে মাখন খাচ্ছ? এটা কিছু বাজাতে পারে না আর মাখন খাচ্ছে। কে মাখন খাবে গো? মাখন খাবে মেরু মদন গোপাল। ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল মাখন খাবে মেরি মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া গাই গৌর ছোট সমেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল ছোট সমেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল ছোট সে মেরে ছোট সে মেরে মদন গোপাল। এদিকে মুকুল চোখ বন্ধ করে একভাবে ভগবানের সেবা দিচ্ছিল। আর ওদিকে বৈকুণ্ঠে শ্রীহরি লক্ষ্মীকে বলছে, দেবী আজ আমার মন এক ভক্ত দর্শনের জন্য বড় ব্যাকুল হয়ে পড়েছে। তার স্বামী তুমি যাও না, তোমার সেই ভক্তকে দেখে আসো। কিন্তু গেলে কি হবে লক্ষ্মী? ও বেটা আবার আমার নাতি হয়। আজ আমি ওকে দেখব, তার সঙ্গে পরীক্ষাও করব। এই বলে ভগবান গোবিন্দ আমার একটা ব্যাঙ সেজে চলে এসে পড়েছে কোথায় না, মুকুল যে জলের গ্লাসটার মধ্যে ভগবানকে জল নিবেদন করেছিল সেই জলের গ্লাসটার মধ্যে। আর সেই জলের গ্লাসটার মধ্যে পড়ে সব জলটা খেয়ে ফেলেছে, আর উঠতে পারছে না। এদিকে মুকুল চোখ বন্ধ করে একভাবে ভগবানকে সেবা দিচ্ছিল। যেই না চোখ খুলেছে সর্বনাশ করেছে। ওরে বেটা ব্যাং, তুই আর কোথাও পড়বার জায়গা পেলি না? পড়বি তো পার, আমার প্রভু সেবার গ্লাসের মধ্যে পড়েছিস। থাম বেটা, তুই যেমন আমার প্রভু সেবার গ্লাসটার মধ্যে পড়ে আমার প্রভু সেবায় বিঘ্ন ঘটিয়েছিস, তাই তোকে আমি শাস্তি দেব। এই বলে মুকুল কি করেছে,
না ব্যাঙটাকে ওই গ্লাসটার মধ্যে থেকে বার করে বন থেকে লতা ছিঁড়ে এনে ব্যাঙটার মাঝ বরাবর বেঁধে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। থাক বেটা ব্যাঙ থাক, এমন ভাবে তুই বাঁধা থাক। এদিকে শ্রীহরি নারায়ণ ছাড়া বৈকুণ্ঠের অবস্থা কেমন হলো গো? সমস্ত দেবতারা নারায়ণকে খুঁজে পাচ্ছে না। এদিকে খুঁজতে খুঁজতে দেবর্ষি নারদ চলেছে। কেমন ভাবে চলেছে গো? কৃষ্ণ নাম করতে করতে চলেছে। ও সে গাহি কৃষ্ণ নাম মধুর হরি নাম। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি, সবাই মিলে গাহি কৃষ্ণ নাম মধুর হরি নাম। গাহি কৃষ্ণ নাম মধুর হরি নাম, 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 গাহি কৃষ্ণ নাম মধুর হরি নাম। হরি হরি বল হরি 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 বল নিতাই বল হরি বল, হরি হরি বল নিতাই গৌর 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 হরি বল। শ্রী রাধে কৃষ্ণ মধুর হরি নাম, রাধে কৃষ্ণ মধুর হরি নাম, গাহি কৃষ্ণ নাম 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 মধুর হরি নাম। এদিকে খুঁজতে খুঁজতে দেবর্ষি নারদ যখন এই পথেই আসছে, চিৎকার শুনতে পেল, দেবর্ষি ও দেবর্ষি। এই যেন ঠিক প্রভুর কণ্ঠস্বর না? প্রভু আপনি কোথায়? এই যে দেবর্ষি, আমি এখানে ঝুলছি। ঝুলছি মানে? ও প্রভু, এ আপনার কি অবস্থা হয়েছে? ওই যে ওই ছেলেটা আমাকে এইভাবে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। এই ছেলে, ওই ব্যাংকটাকে ছাড়, ছেড়ে দে বলছি। না 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 না, তুমি জানো না ওই ব্যাংকটা আমার কৃষ্ণ পূজার জল খেয়ে দিয়েছে, তাই ওকে আমি ছাড়বো না। ছেড়ে দে বলছি। তুই যদি ওই ব্যাংকটাকে না ছাড়িস তাহলে আমি এক্ষুনি বাড়ি গিয়ে তোর মাকে মেরে ফেলবো। ও বুড়ো, তুমি বুঝি আমার মাকে মেরে ফেলবে? আমি তো এই ব্যাংকটাকে ছাড়বই না। আর বাড়ি গিয়ে যদি দেখি তুমি আমার মাকে মেরে ফেলেছো, তাহলে আমি এসে কি করব জানো? ওই ব্যাংকটাকে গাছ থেকে পেরে টিপে মেরে ফেলবো। এদিকে ছোট্ট মুকুল ছুটতে ছুটতে বাড়ি গেছে। আর ওদিকে ভগবান গোবিন্দ শ্রীহরি নারায়ণ, ভগবান গোবিন্দ নারদ মুনিকে বলছে, ওহে দেবর্ষি, তুমি খবরদার ওর মাকে মেরো না, নালে ও কি করবে বললো শুনলে তো? আমাকে টিপে মেরে ফেলবে। এদিকে ছোট্ট মুকুল বাড়ি গিয়ে দেখছে তার মা বেশ ভালোই আছে, তাই তাড়াতাড়ি করে ছুটে এসে ব্যাংকটাকে গাছ থেকে পেরে গাল হাঁ করে একটু মুড়ি জল খাইয়ে দিয়েছে। আবার গাছের মধ্যে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। থাক বেটা ব্যাং, এমন ভাবে বাঁধা থাক। এদিকে দেবর্ষি নারদ বলছে, হে প্রভু, ভক্ত যখন নিজ হাতে বেঁধেছে, এই বন্ধন খোলার সাধ্য আমার নেই, তাই আমি গিয়ে দেবরাজ ইন্দ্রকে পাঠিয়ে দিচ্ছি। দেখি
সে যদি কিছু করতে পারে। এদিকে দেবরাজ ইন্দ্র আসছে। এই এই ছেলে, ওই ব্যাংকটাকে তুই ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমি কে জানিস? আমি হলাম দেবরাজ ইন্দ্র। আমি যদি রেগে যাই তাহলে মাথায় ঘন ঘন বজ্র ফেলি। তুই যদি এই ব্যাংকটাকে না ছাড়িস আমি এক্ষুনি তোর মাথায় বজ্র ফেলবো। ছেড়ে দে বলছি ব্যাংকটাকে, ও আমাদের প্রভু হয়। ও বুড়ো, তুমি বুঝি আমার মাথায় বজ্র ফেলবে? দাঁড়াও দাঁড়াও। এই বলে ছোট্ট মুকুল কি করেছে না, এই ব্যাংকটাকে কাছ থেকে পেরেছে, পেরে মাথার মধ্যে নিয়ে বলছে, কই এবারে কি ফেলবে ফেলো দেখি। মাছ ফেলবে কি কি ফেলবে, কই ফেলো ফেলো। আরে ফেলো বলছি। ফেললে কি হবে জানো? আগে তোমার এই প্রভু মরবে, তারপর কিন্তু আমি মরবো। কই ফেলো বাজ। আরে ফেলো বলছি। এদিকে দেবরাজ ইন্দ্র বলছে, প্রভু ভক্ত যখন নিজ হাতে তোমার বন্ধন খুলে দিয়েছে, তুমি এক লাফে নদীতে পালিয়ে যাও। এদিকে সঙ্গে সঙ্গে ভগবান গোবিন্দ আমার এক লাফে নদীতে পালিয়ে গেলেন। আর ওদিকে ছোট্ট মুকুল কেঁদে কেঁদে বলছে, শুধু তোমার জন্য আজ এই ব্যাংকটা আমার হাত থেকে চলে গেল। এনে দাও বলছি, এনে দাও, ওই ব্যাংকটাকে এনে দাও বলছি। এদিকে দেবরাজ ইন্দ্র নয়ন ধারায় ভেসে যাচ্ছে। ওরে বাবা, কি তোর নাম? তোর পিতার নাম কি, যে এত বড় হরি ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়েছে? স্বয়ং ভগবানকে কিনা তুই নিজে হাতে বেঁধেছিস বাবা। বল বাবা বল, কি তোর পিতার নাম? মুকুল ছোট থেকে দেখে আসছে তার মাকে, কোনো দিনের জন্য সে তার পিতাকে দেখেনি। কিন্তু আজ যখন পিতার খবর জানতে চাইলো, তখন মুকুল ছুটতে 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 মায়ের কাছে গেছে। মা, ও মা, সেই ছোটবেলা থেকে আমি দেখে আসছি তুমি শুধু এক কোণায় বসে বসে কাঁদো, কোনো দিনের জন্যও বলো না তোমার মনের দুঃখ কি, যন্ত্রণা কি। কিন্তু আজ আমি বড় হয়েছি মা, বলো না মা, বলো না, কি তোমার মনের দুঃখ, কি তোমার মনের যন্ত্রণা, বলো না মা। আমি যখন পাঠশালায় যাই তখন দেখি প্রত্যেকের বাবারা প্রত্যেককে পাঠশালায় দিয়ে আসে, টিফিনের সময় খাবার দিয়ে আসে, আর ছুটির সময় বাড়ি নিয়ে আসে। কই আমার বাবা তো কোনোদিনও যায় না মা, বলো না মা, বলো না, বলো না কি আমার পিতার পরিচয়, বলো না কি আমার পিতৃ পরিচয়। মা লক্ষণা নয়ন ধারায় ভেসে যাচ্ছে। কি করে বলবে তার পিতার চরিত্রের কথা, যে কিনা তার পিতা সে কিনা একজন অধার্মিক মদ্যপান মাংস ভক্ষণ করত। মাগো, বাজারে 2 টাকা দিয়ে সিঁদুর কিনতে পাওয়া যায়, কিন্তু সেই সিঁদুর যখন কোনো মায়ের সিঁথিতে ওঠে তখন যে তার মূল্য অনেকখানি হয়ে যায় মাগো, তখন যে তার মূল্য অনেকখানি হয়ে যায়। আর যখন সেই সিঁথি থেকে সিঁদুরটা মুছে যায় তখন যে তার স্বামী তাকে ছেড়ে চলে যায় মাগো। জীবনে হিসাব কষে আমি কি যে পেলাম, হলো যে আমি কি যে যোগ
হলো শুধু শূন্য। বসে আমি কি যে হলো শুধু শূন্য। ফিরে এসে শূন্য হৃদয় আমার করো গো তুমি পূর্ণ। একবার ফিরে এসে শূন্য হৃদয় করো গো আমার পূর্ণ। আমি কি যে আমার স্বামী গো বড় ভাগ্যগুলি পেয়েছিলাম তোমায় আমি ওই দোলা হতে আমায় বঞ্চিত করো না। ওগো আমার স্বামী স্বামী গো স্বামী ফিরে স্বামী ফিরে ওগো স্বামী নয়ন ধারায় ভেসে যাচ্ছে, কি করে তার পিতার চরিত্রের কথা বলবে। আর ওদিকে ছোট্ট মুকুল বলছে, মা তুমি আজ যদি আমাকে না বলো আমার পিতার পরিচয়, না বলো আমার পিতৃ পরিচয়, তাহলে তুমি আমার বড় মুখ দেখবে। না বাবা না, এমন কথা তুই বলিস না বাবা, এমন কথা তুই বলিস না। তুই ছাড়া আমার কে আছে বাবা, তুই ছাড়া আমার কে আছে? আজ আমি তোকে সব বলবো রে বাবা,
আজ আমি তোকে সব বলবো। শোন বাবা মুকুল, যে কিনা তোর পিতা ভগবান শ্রীকৃষ্ণের পুত্র, সে কিনা একজন অধার্মিক, মদ্যপান, মাংস ভক্ষণ করত, সর্বদা করত মুনি ঋষিদের উপর অত্যাচার, আর মনে বড় অহংকার রে বাবা। সর্বদা বলতো আমি কৃষ্ণ পুত্র সাম্য, আমার ক্ষতি করবে এমন সাধ্য কার আছে? কার আছে? অহংকার যে মানুষকে শেষ করে দেয় তারই প্রমাণ পাওয়া গেল সেই দিন। বাবাকে বড় সুন্দর দেখতে রে মুকুল। তোর বাবা একদিন পথের ধারে দাঁড়িয়ে আছে, প্রতিদিন ওই পথে কত মুনি ঋষি বৈষ্ণব ভক্তজন যায়। তোর বাবা কি করে না, প্রত্যেককে মারধর অত্যাচার করে, এমনকি অনেকে প্রাণ পর্যন্ত দিয়েছে তোর পিতার হাতে। সকলেই ভয়ে কিছু বলতে পারে না, কারণ ও যে কৃষ্ণ পুত্র, কৃষ্ণের ছেলে, তাই সকলে মাথা নিচু করে সহ্য করে। কিন্তু অহংকার যে মানুষকে শেষ করে দেয় তারই প্রমাণ পাওয়া গেল সেই দিন। একদিন তোর পিতা পথের মাঝে দাঁড়িয়ে আছে, আর ওই পথে প্রতিদিন কত মুনি ঋষি যায়, তার মধ্যে সেদিন যে যাচ্ছিল সে হলো মহামুনি দুর্বাসা। তিনি যদি কাউকে একবার অভিশাপ দেয় তা কখনো বিফলে যায় না। তোর বাবা কি করেছে জানিস মুকুল? উদরের মধ্যে একটি লোহার খণ্ড বেঁধে নারী মূর্তি সেজে পথের মাঝে দাঁড়িয়ে আছে, আর বলছে, হে মুনিবর, বলুন তো আমার গর্ভে কি আছে, পুত্র না কন্যা? মহামুনি দুর্বাসা ধ্যান করে জানতে পারলো এই যে কৃষ্ণ পুত্র সাম্য। শোন সাম্য, আর কেউ তোকে চিনুক বা না চিনুক, আজ আমি কিন্তু তোকে চিনে গেছি, তাই আমাদেরকে বিরক্ত করিস না। পশ্চাৎ ছি 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 মুনিবর, আমি একজন নারী জাতি, আর আপনারা নাকি বলছেন আমি পুরুষ? এই আপনারা ত্রিকালদর্শী, এই আপনারা অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারেন? আপনারা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। ঠিক পূর্বের ন্যায় অত্যাচার করতে লাগলো। এদিকে সকলেই যখন ভয়ে ভয়ে চলে যাচ্ছে, তখন প্রধাম্বিত হলেন দুর্বাসা। সে বললেন, ওরে সাম্য, তোর কিনা এত বড় স্পর্ধা, তোর কিনা এত বড় সাহস, তুই কিনা আমাকে অপমান করিস? শোন সাম্য, যে লোহার মুশাল মুদাগর তুই উদরের মধ্যে বেঁধে আমাদের অপমান করেছিস, ওই লোহার মুশাল মুদাগর তোর 56 কোটি যদুবংশ ধ্বংসের কারণ হবে, কারণ হবে, কারণ হবে। হে মুনিবর, কি অভিশাপ দিলেন মুনিবর? এ তুমি কি অভিশাপ দিলে গো? এ তুমি কি অভিশাপ দিলে? অভিশাপ পেল ভগবান শ্রীকৃষ্ণের 56 কোটি যদুবংশ ধ্বংস। পিতা মাতা কাঁদে সন্তান খেতে পারে না বলে। আর কখন পিতা মাতা কাঁদে গো? আর কখন কাঁদে না সন্তান খেতে দেয় না। এমনই একটি ঘটনা বলি শুনুন। এমনই একটি ছোট্ট পরিবার যেখানে পিতা মাতা সন্তান বাস করে, বেশ সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন। এইভাবে দেখতে দেখতে মাতা একদিন কঠোর ব্যাধিতে মারা যায়। পিতা সন্তানটিকে মানুষ করে, ভালো করে লেখাপড়া শেখায়, মায়ের স্নেহ মমতা দিয়ে যত্ন করে বড় করে। ছেলেটি যখন চাকরি পায় পিতা তার বিবাহ দেয়। এইভাবে বেশ ছেলে বৌমা নিয়ে সুখে শান্তিতে কাটছে। কিন্তু এই সুখটা তাদের বেশি দিন রইল না মাগো। এমনই একদিন পিতা বাজার থেকে বাড়িতে প্রবেশ করতে যাবে, সেই সময় কানে যে কথাটা শুনতে পেল, মাগো আমরা কলির হতভাগ্য জীব,
আজকালকার সন্তানেরা পিতা মাতাকে কতটা কষ্ট, কতটা দুঃখ, কতটা যন্ত্রণা দিতে পারে তারই প্রমাণ স্বরূপ পিতা যখন বাজারের ব্যাগটি নিয়ে বাড়িতে প্রবেশ করতে যাবে, সে যে কথাটা শুনতে পেল সেটি হলো ছেলের বউ অর্থাৎ বৌমা বলছে, ওগো জানো তুমি তো কোনো খবরই রাখো না। তুমি দেখলে না কাল তোমার বন্ধু স্বপন তার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো, আর তুমি কেন শুধু শুধু ওই বৃদ্ধ মানুষটাকে ঘরের মধ্যে রেখে দিয়েছো? আমি পারবো না এত কিছু করতে। ছেলেকে সময় মতো স্কুলে পাঠানো, তোমার অফিসে রান্না করা, আবার তোমার ওই বৃদ্ধ পিতার দেখাশোনা করা, ওনাকে সময় মতো ঔষধ খাওয়ানো, আমি পারবো না। আর যদি আমার কথা না শোনো তাহলে আমি কাল সকালবেলায় বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে গো, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কাল সকালেই আমার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এদিকে পিতা বাজারের ব্যাগ নিয়ে চোখের জল ফেলতে ফেলতে গৃহের মধ্যে প্রবেশ করল আর মনে মনে বলতে লাগলো, কি বিচিত্র এই সংসার, যাকে কিনা আমি এতদিন মায়ের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে মানুষ করলাম, সে কিনা না 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 না, যেই সংসারে বৃদ্ধ পিতার কোনো দাম নেই, আমি আর সেই সংসারে থাকবো না। এই বলে পিতা কি করলো না, রাত্রির মধ্যে ব্যাগ গুছিয়ে নিল। ব্যাগে করে কি নিল গো? ব্যাগে করে নিল একটি গামছা। দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। এদিকে ছেলেটি বাবার দরজায় এসে ধাক্কা দিচ্ছে আর বলছে, বাবা, ও বাবা, দরজা খোলো বাবা, দরজা খোলো। খোকা, দরজা খোলাই আছে খোকা। শোনো বাবা, আজ আমি তোমাকে একটা কথা বলবো বলে এসেছি। শোন খোকা, তুই যে কথাটা আজ আমাকে বলবি বলে এসেছিস সে কথাটা তো আমি জানি রে বাবা, সে কথাটা আমি জানি। তা তুমি কি করে জানলে যে আজ আমি তোমাকে এই কথাটা বলতে আসবো? শোন বাবা, কাল যখন তুই তোর বউ কথা বলছিলিস, তখন যে আমি তোদের সমস্ত কথাবার্তা শুনে নিয়েছি। ও শুনেই যে কালে ফেলেছো, তাহলে দাও দাও তোমার ব্যাগটা দাও, আমি ব্যাগটা গুছিয়ে দিই। খোকা, ব্যাগ যে কাল আমি রাতেই গুছিয়ে নিয়েছি। তাহলে চলো চলো, আর দেরি না করে চলো, চলো আমরা যাই, অনেকটা পথ তো, আবার তোমাকে দিয়ে আমাকে একা একা বাড়ি ফিরতে হবে, চলো। এই বলে ছেলেটা আর বৃদ্ধ পিতা চলেছে বৃদ্ধাশ্রমে। সেখানে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ পিতাকে রেখে বাড়িতে ফিরছে। পথে যেতে যেতে ফোন এলো। কে ফোন করেছে গো? বৌমা ফোন করেছে। হ্যালো, তুমি কি তোমার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো? হ্যাঁ গো হ্যাঁ, তবে আর একটা কথা বলি শোনো, তুমি এই বৃদ্ধাশ্রমে আর একবার যাও। কেন গো কেন? ওই বৃদ্ধাশ্রমে গিয়ে আর একবার বলে আসো তোমার পিতা বাড়ি যাব করলে আবার বাড়িতে না পাঠিয়ে দাও। আর একবার গিয়ে এই কথাটা বলে আসো। এদিকে ছেলেটা চলেছে বৃদ্ধাশ্রমে বলতে। এদিকে বৃদ্ধাশ্রমে প্রবেশ করে দেখছে বৃদ্ধাশ্রমের মালিক বসেছে নিশের আসনে, আর বৃদ্ধ পিতাকে বসিয়েছে একটি চেয়ারের উপর। দূর থেকে ছেলেটা দেখছে আর বলছে, জি স্যার, আপনি কি আমার পিতাকে চেনেন? চিনি মানে? তোমার বয়স কত? আমার বয়স এই আনুমানিক 25-26 হবে। এই 26 বছর ধরে আমি তোমার পিতাকে চিনি। তাহলে বলি শোনো মাগো। বৃদ্ধ পিতা চোখের জল মুছতে মুছতে একটি গৃহের মধ্যে প্রবেশ করে গৃহের দরজা বন্ধ করে দিয়েছে। তাহলে বলি শোনো, আমার যে এই বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছ, এই বৃদ্ধাশ্রমের পাশেই ছিল একটি অনাথ আশ্রম।
আর তোমার পিতা ছিল নিঃসন্তান, তাই আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে নিয়ে গিয়ে মানুষ করে, লেখাপড়া শেখায়, মানুষের মতো মানুষ করে। আর তুমি কি না, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? যেই না ছেলেটা এই কথাগুলো শুনেছে, সঙ্গে সঙ্গে ছুটে গেল। বাবা যেই ঘরে ঢুকে সেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, সেই ঘরের সামনে। বাবা, বাবা দরজা খোলো, বাবা, বাবা একবার দরজা খোলো, আমি যে ভুল করে ফেলেছি, বাবা একবার দরজা খোলো, আমি যে না বুঝে করেছি, বাবা একবার দরজা খোলো, বাবা একবার দরজা খোলো, একবার দরজা খোলো, বাবা আমি যে না জেনে না বুঝে ভুল করেছি, বাবা। কিন্তু কে খুলবে দরজা? ওই যে পিতা ব্যাগে করে নিয়ে এসেছিল একটি গামছা, ওই গামছার মধ্যে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আর ছেলেটি বাবার দরজায় ধাক্কা দিচ্ছে আর বলছে, বাবা একবার দরজা খোলো, বাবা একবার দরজা খোলো, একবার দরজা খোলো, বাবা আমি যে না বুঝে ভুল করেছি, বাবা একবার দরজা খোলো, বাবা একবার দরজা